আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে 2025 সালের নতুন বইটি রয়েছে তারই অধ্যায় 6-এর যে পদার্থ রয়েছে তারই আজকে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে পড়ব। দেখো, অধ্যায় 6-তে পদার্থ। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। কেন এগুলোকে পদার্থ বলা হয়? এই বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড় এগুলোকে কেন পদার্থ বলা হয় জানো? কারণ এই যে বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড় এগুলোর কি আছে? ওজন, আয়তন, আকার রয়েছে। আর যে বস্তুরই ওজন, আয়তন ও আকার রয়েছে তাকে আমরা কি বলি? পদার্থ বলি। পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? পদার্থের সাধারণ বৈশিষ্ট্যসমূহ হচ্ছে ওজন, আয়তন, আকার, আকৃতি। এগুলোই হচ্ছে পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর পড়ব। তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, এখানে বলা আছে শূন্যস্থান পূরণ করো। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের কি বলে? আয়তন বলে। 2 নম্বর প্রশ্নে রয়েছে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরেই টানছে তার পরিমাণই হলো বস্তুর ওজন। মানে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানছে তার পরিমাণই হলো বস্তুর ওজন। এটা হচ্ছে শূন্যস্থান। শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে কি রয়েছে? শূন্যস্থান পূরণ করো। এরপরে 3 নম্বরে শূন্যস্থানে রয়েছে বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কি কিলোগ্রাম। 2 নম্বর প্রশ্নে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্নে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? এখানে হবে গ আয়তন। 2 নম্বর প্রশ্নে রয়েছে বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? এখানে ক নম্বর উত্তর হবে দাঁড়িপাল্লা। রান্নার তেল পরিমাপের একক কোনটি? রান্নার তেলের পরিমাপের একক কোনটি? এখানে হবে খ নম্বর লিটার। এরপরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। 2 বস্তুর ওজন বলতে কি বুঝো? 3 বস্তুর আয়তন বলতে কি বুঝো? তাহলে আসো আমরা এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো বায়ু জায়গা দখল করে। 2 নম্বর উত্তর 2 নম্বরে হয়েছে বায়ুর ওজন আছে। 3 নম্বর বায়ু চাপ প্রয়োগে বাধা দেয়। 2 নম্বরের প্রশ্নে রয়েছে বস্তুর ওজন বলতে কি বুঝো? উত্তর, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই বস্তু ওজন। 3 নম্বর প্রশ্নে রয়েছে বস্তুর আয়তন বলতে কি বুঝো? উত্তর, কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। যেমন একটি বই টেবিলের উপর যতটা জায়গা দখল করে তাই বইটির আয়তন। এরপরে দেখো বর্ণনামূলক প্রশ্নে কি বলেছে, পদার্থ কি তা ব্যাখ্যা করি। এখানে উত্তর, আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। এই সকল বস্তুই পদার্থ। দেখতে ভিন্ন হলেও এসব পদার্থের ওজন, আয়তন, আকার ও আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আকার, আকৃতি ও আয়তন প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই হচ্ছে কি পদার্থ। তার মানে আমরা কি বুঝলাম যে পদার্থ বলতে যার ওজন, আকার, আকৃতি ও আয়তন আছে তাকে কি বলে? পদার্থ বলে। এগুলোই পদার্থের বৈশিষ্ট্য। এরপরে দেখো 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নে বলেছে পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। তাহলে আসো আমরা এখন 2 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই। উত্তর, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? উত্তর, বায়ু যে একটি পদার্থ তা নিচের পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। প্রয়োজনীয় উপকরণ: কাঠিতে সুতা বেঁধে তৈরি দাড়িপাল্লা, 2টি বেলুন, একটি আলপিন। মানে কি আমাদের পরীক্ষা করার জন্য কি দরকার? দাড়িপাল্লা, 2টি বেলুন, একটি আলপিন। পরীক্ষা: 2টি বেলুন ফুলিয়ে সমান আকৃতির করে দাড়িপাল্লার 2 পাশে ঝুলিয়ে দিই।
দাঁড়িপাল্লায় ঝুলানো বেলুন দুইটির মধ্যে যখন একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই তখন দাঁড়িপাল্লাটি ফুলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফুলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকেও ভারী। সিদ্ধান্ত: এই পরীক্ষায় প্রমাণিত হলো বায়ু জায়গা দখল করে এবং এর ওজন আছে যা পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। তাই বলা যায় বায়ু একটি পদার্থ। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কি বায়ু একটি পদার্থ, কারণ কি বায়ু জায়গা দখল করে এবং বায়ুর কি আছে, ওজন আছে। এই কারণে বায়ু হচ্ছে একটি পদার্থ। দেখো আমাদের 5 নম্বরে কি বলেছে, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টো করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি। এখানে একটি চিত্র দেওয়া আছে। দেখো এখানে আমরা একটি গ্লাস দেখতে পাচ্ছি আর গ্লাসের ভিতরে একটি টিস্যু দেখতে পাচ্ছি। এখন টিস্যু সহ এই গ্লাসটিকে কি করা হয়েছে, উপর করা হয়েছে। এটাই এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এখন কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? তাহলে আসো আমরা এর উত্তরগুলো পড়ে নিই। দেখো 1 নম্বর প্রশ্নে রয়েছে, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে? উত্তর: টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ টিস্যুগুলো শুকনো থাকবে, ভিজে যাবে না। কারণ গ্লাসটিতে টিস্যু রাখার পর টিস্যু বাদে খালি অংশটুকু বায়ু দ্বারা পূর্ণ ছিল, আর বায়ু দ্বারা পূর্ণ থাকার ফলে বায়ুর চাপে পানির গ্লাসের ভিতর প্রবেশ করতে পারেনি। পানি গ্লাসের ভিতরে প্রবেশ করতে পারেনি। তাহলে আমরা দেখেছো শিক্ষার্থী বন্ধু, এই প্রশ্ন থেকে আমরা কি বুঝলাম, যে বায়ু ওই গ্লাসের নিচে থাকার কারণে টিস্যুটা কি করতে পারেনি, ভিজতে পারেনি। আর এর জন্য টিস্যুটি কি হয়নি, গ্লাসটি উপর করে রাখার ফলে টিস্যুটি পড়ে যায়নি বা টিস্যুটি ভিজেনি। দেখো 2 নম্বরে, এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? উত্তর: এই পরীক্ষা থেকে বায়ুর 2টি বৈশিষ্ট্য প্রকাশ পায়, যথা 1, এটি জায়গা দখল করে এবং 2, চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এর পরের যে অধ্যায়টি রয়েছে এর অনুশীলনীমূলক সকল প্রশ্নগুলি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।